আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মেন মসজিদে দাঁড়িয়ে আছি, কিন্তু 1897 সালের ভূমিকম্পে এই রকমই 5টা গম্বুজ ছিল, 3টে ভেঙে গেছে। তো ভাই এতে কি এগুলো কী দিয়ে তৈরি? চুন সুতি দিয়ে তৈরি। এটাকে এগুলো তৈরি হয়েছে চুন, সুতি, ডিমের কুসুম, খয়ের জল, চিটাগুড়, মেথি জল, সাবুদানা। এর মধ্যে কিন্তু কোনো সিমেন্ট নেই, কোনো বালি নেই, কোনো রড নেই। এইবার এই টাওয়ারগুলোর কাজ হতো, সেই সময় তো মসজিদে মাইকের ব্যবস্থা ছিল না। সকাল সন্ধ্যে উঠে টিনের চোঙ বা বাঁশের চোঙের সাথে আরবিয়ান আজান দেওয়া হতো। তাহলে কী হতো? পার্শ্ববর্তী গ্রামের লোকরা শুনতে পারত। কিন্তু ভিতরে সিঁড়িগুলো ভেঙে যাওয়ার জন্য এখন আর উঠতে দেওয়া হয় না। না হলে এখান থেকে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান সব কিছু দেখা যায়। আর এই যে একতলা দোতলা যে ঘরগুলো দেখবেন না, চতুর্দিকে এই ঘরগুলোকে বলা হচ্ছে মাদ্রাসা বা ছাত্রাবাস। সেই সময় বাইরে থেকে যেসব স্টুডেন্টরা আসতো উপরে পড়ালেখা করতো এবং একসঙ্গে 700 মৌলবী কোরআন শরীফ পাঠ করার ব্যবস্থা ছিল। আর প্রত্যেকটা মসজিদের গেটগুলো ছোট, মানেই হচ্ছে কোনো মন্দির মসজিদ আমরা যেখানেই প্রবেশ করি না কেন মাথা নিচু, মানে তাকে সম্মান। একটা আপনি টাটা বিলা হতে হন, লাখপতি হতে হন, কিন্তু উপরওয়ালার কাছে আমাকে মাথা নিচু করতে হবে, যার জন্য গেটগুলো ছোটো। তো এটা মসজিদের পিছন দিক। আর এটা কিন্তু মেন মসজিদ, এটা হচ্ছে দিল্লির যে জামা মসজিদ তার ঠিক একই অনুকরণ। ভাই এটা তৈরি করা হয়েছে 1723 সালে, তৈরি করছে নবাব মুর্শিদ কুলি খাঁ। আর একটু ফলো করে দেখো, এই যে ওয়ালের গায়ে চারকোনা যে খোপগুলো দেখতে পাচ্ছ, নবাব মুর্শিদ কুলি খাঁর টাইমে চতুর্দিকে সব বেলজিয়াম আয়না সিস্টেম করা ছিল। এর কারণ হচ্ছে এই সাইডের খোপগুলোতে থাকতো প্রদীপ, উপরে থাকতো মোমবাতি, আলোটা এই রিফ্লেক্ট হতো এবং রাতের বেলায় চাঁদের আলোতে পুরো মসজিদটা আলোকিত হয়ে পড়তো। তাহলে দেখুন নবাবী আমলে সায়েন্টিস্টেরা কত উন্নত ছিল। যদি বলেন এগুলো এখন গেল কোথায়? ব্রিটিশ সরকার যখন চলে যায় লুটপাট করে নিয়ে চলে, যেগুলো আপনারা হাজারদুয়ারি মিউজিয়ামে দেখতে পাবেন। আর এই যে ভাই এই যে নিচে যে গর্তগুলো দেখা যাচ্ছে না, অনেকে বলে এগুলো গুপ্ত রাস্তা। মাথায় রাখবেন এগুলো কিন্তু কোনো গুপ্ত রাস্তা না। এক কথা আমাদের ঘরের ভেন্টিলেশন যেরকম উঠে, এটা কিন্তু নিচে সামনে আসবে। পয়সা দিয়েও তুমি কিন্তু এই ইট দেখতে পারো না, এগুলোকে বাংলা ইট বলা হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, পায়ের নিচে এক একটা আসন দেখতে পাচ্ছ, চারকোনা করে ভাই দেখতে পাচ্ছ, মানে এই চাতালের মধ্যে এই রকমই 2000 আসন আছে ভাই। একসঙ্গে 2000 লোক এখানে নামাজ পড়ানো ব্যবস্থা। আর ভাই যখন এখানে নামাজ পড়ানো হতো না, তাদের গায়ে কোনো রোদ বা বৃষ্টি জানি না পড়ে, ত্রিপল বা সামিয়ানা টাঙানোর জন্য দেখুন বালা সিস্টেম করা ছিল। একটা কথা বলি, নবাবী আমলে দেখো মানে লোহা ছিল না, তখন পাথর কেটে ডিম করা যেত। একটা কথা বলি, আজকে যদি এখানে নামাজ হতো আপনারা এইভাবে জুতো দেখতে পান, মন্দির মসজিদ হচ্ছে পবিত্র। এখন এখানে কোনো কিন্তু এখন দেখার জায়গা, আপনাদের জুতো খুলতে হবে। তোরা একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মেন মসজিদে দাঁড়িয়ে আছি, কিন্তু 1897 সালের ভূমিকম্পে এই রকমই 5টা গম্বুজ ছিল, 3টে ভেঙে গেছে। তো ভাই এতে কি এগুলো কী দিয়ে তৈরি? চুন সুতি দিয়ে তৈরি। এটাকে এগুলো তৈরি হয়েছে চুন, সুতি, ডিমের কুসুম, খয়ের জল, চিটাগুড়, মেথি জল, সাবুদানা। এর মধ্যে কিন্তু কোনো সিমেন্ট নেই, কোনো বালি নেই, কোনো রড নেই। এইবার বলি ভাই ছবি তুলবে, দেখাও এই ইতিহাসটা শুনো। এসছেন তো কাঠমান্ডু দিতে, এখানে কোনো এক জায়গায় মুর্শিদ কুলি খাঁর মাজার আছে, যা বুকের উপর দেখে কেন জানো? একটা বাচ্চাকে তো পার্টিকুলার আমরা তাকে প্রণাম বা সালাম করি। আর একটা নবাব কি অন্যায় করে বুকের উপর দিয়ে যাবে? দেখুন এই মুর্শিদ কুলি খাঁ হচ্ছে দাক্ষিণাত্যের ব্রাহ্মণ ঘরের ছেলে, কিন্তু বাচ্চা অবস্থায় দাস উপজাতিরা চুরি করে গিয়ে বিক্রি করে দেয়, আর সেখানে গিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীকালে এনার নামে আমাদের এই ডিস্ট্রিক্টটার নাম হয় মুর্শিদাবাদ। ইনি বলে দিয়েছিলেন যে আমাকে এমন জায়গায় কবর বা মাজারটা দেওয়া হবে যেসব মৌলবীরা এই কাঠমান্ডুতে নামাজ পড়তে আসবে তাদের পায়ের ধরে কিছুটা পাথর। কারণ আমি রাজত্ব চালাতে অনেক ভুলবান থেকে। 2, আমি কিন্তু আবার বলছি, আমরা কিন্তু মসজিদের পিছন দিক দিয়ে মসজিদ সবসময় হয় পূর্ব পশ্চিম, কারণ পশ্চিম হচ্ছে মক্কা বা কাবা শরীফ। তো ভাই এটাই কিন্তু মসজিদের সামনের দিক, এটা এখন ব্যাক সাইড হয়ে গেছে। ওই যে পিছন দিকে পাকা রাস্তাটা দেখলে এই রাস্তা পরে তৈরি হয়েছে।
যার জন্য পিছন সাইডটা ফ্রন্ট সাইড আর ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড। এক কথা বড় ভাই, ও দেখেন ওটা কিন্তু মেম্বারশিপ। আমি কিন্তু আবার বলছি আমরা মসজিদের পিছন দিক দিয়ে ঢুকেছি। এবার যাবো আমরা মসজিদের সামনের দিকে। সামনে আসবো ভাই, কিছু জায়গায় এসে যদি কিছু না বুঝে যায় না, সব জায়গায় হচ্ছে আলীনগরের গোলক ধাঁধা এখানে শুটিং। কথাটা বুঝলাম। ভাববেন এই ভাইরাও আপনাদের একটা ফ্যামিলি, মানে সবাইকে নিয়ে আমি একটা ছবি তুলে দেবো আপনাদের মোবাইল। ঠিক আছে, একটা মোবাইল দাও, সেখানে সবাই মিলে দাঁড়াও। ওয়াও, এই দেখো কোথা থেকে এসেছে? হ্যাঁ, আর আপনারা মানে এই বাজার শহর, বহরমপুর বাজার শহর, মানে মুর্শিদাবাদ এলো। ভাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, এই মুর্শিদকুলিকার মাজার ভিতরে একটা বলি, কোনো ইন্টারনেট বা কোনো ওল্ড মডেলের যদি কম্পিউটার আপনার ছবি দেখবেন ভাই এই জায়গাটাকে নেট সিস্টেম করা ছিল। এক কথা এটাই তো মসজিদের প্রবেশদ্বার। তো মসজিদে প্রবেশ করতে গেলে এনার বুকের উপর দিয়ে যেতে হতো। আমার আপনার পায়ের ধুলো এনার কবর উপরে পড়তো বলে 18টা নবাবের মধ্যে এক কথা এনারই কবরটা দেখবেন পুরোটা মাটি। আসুন কবরটাকে দেখিয়ে আপনাকে নিচে সেটা দেখানো হবে। আসুন ভাই, আমরা তার পুকুর থেকে আসলাম, ওই জায়গাটাকে নেট ছিল, আমার আপনার পায়ের ধুলো এনার কবর উপরে পড়তো, যার জন্য 18টা নবাবের মধ্যে একমতে এনার কবরটা পুরোটা। না, মুর্শিদকুলিকা, সিরাজুল্লাহ অনেক পরের নবাব। সিরাজের তখন জন্ম হয়নি, এর মৃত্যু ছিল 1725 সালে। সিরাজের জন্ম হচ্ছে 1733-এ। আর এরই মেয়ে যে বাচ্চাদের কলিজা বা হাট কেনকে, যাকে ইতিহাস আমাদের কলিজা কাকিমা বেগম বলে, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। বড় ভাই আপনারা ওখানেও যাবেন, কিন্তু মাটি দেওয়া কবর কোনো নবাবের পাবেন না। আবার ইনি শেষ জীবনে দুটো ধর্মকে পাশাপাশি রাখার জন্য মসজিদে বসে একটা শিবের মন্দিরও করে গেছে, কিন্তু মসজিদ নিয়ে একবার ঝামেলা হওয়ার পর ওটাকে ব্যারিকেডের বাইরে করে দেওয়া হয়েছে। এর সাথে কিন্তু কোনো সম্পর্ক দিয়ে আবার বলছি ভাই, এই মসজিদে কিন্তু এখন কোনো নামাজ হয় না। যদি নামাজ হতে আপনার বেজুতে ঢুকতেন তো মসজিদে এটা দেখার জায়গা। এক কথা আমারও যেরকম অধিকার, আপনারও সেই একই অধিকার। এটা আমাদের জাতীয় সম্পত্তি। ঠিক আছে, আপনার এবার ঘুরবেন ফিরবেন কি কোনো জায়গায় দাগটা